হযরতে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর পিছে পিছে যেতে আছে। একবার ডানে যায়, একবার বামে যায়। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, আবু বকর তুমি এমন কেন করো? একবার ডানে কেন যাও, একবার বামে কেন যাই? হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ডানে যাই এর জন্য ডান দিক থেকে যেন কোনো কাফের তোমাকে মেরে না দিতে পারে। আমি বামে যাই এর জন্য যেন কোনো কাফের না মারতে পারে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে আছেন, আবু বকর তুমি আমাকে কতটা ভালোবাসো? আল্লাহর আবু বকর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য ঘর ছাড়তে রাজি আছি, নিজের জীবনকে কুরবান করে দিতে রাজি আছি। নবী আমার বলতে আছেন, শোনো, তুমি আবু বকর হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন বিরাদার ইসলাম সামাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে 10 জন সাহাবীকে আপনার জান্নাতি বানিয়ে দিলেন। আজকে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর কেন বলা হয়? আজকে আমি আপনাদেরকে সেটা বলে দেব বাবাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসছে বাবাজি। মিরাজ থেকে আসার পরে জানা সোজা চলে গেলেন আবু জেহেলের কাছে। বলতেছেন, চাচা আমি এসেছি মিরাজে থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে। আবু জেহেল বলতে আছেন, না না, এটা আমি বিশ্বাস করি না, তুমি আল্লাহকে কেমনে দেখবা? আমার দয়ার নবী বলতে আছেন, এর সাথে কে তর্ক করবে? আমার নামই চাচাকে তো আমার দুশমনী। ব্রাদার আপনার যেন আবু জেহেলের কাছ থেকে চলে গিয়া হযরতে আবু বকরের কাছে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছেন, আবু বকর আজ নাকি বাড়িতে? আবু বকর আপনার যেন দরজা খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হঠাৎ আজকে এত রাতে আমাদের বাড়ি কেন? কিছু কি দরকার পড়েছে? কেউ কি গালাগালি করেছে নাকি? হযরতে আবু বকরকে আল্লাহ নবী বলতে আছেন, আবু বকর আমাকে কেউ গালাগালি করে নাই, আমি যে তোমাকে একটা খুশির সংবাদ দিতে এসেছি।